শোনো শোনো জগৎবাসী শোনো দিয়া ময়ন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন হাই হাই ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন শোনো শোনো জগৎবাসী শোনো দিয়া ময়ন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন হাই হাই ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি হারুনার রশিদ কবি রাজু ভাই আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোনো শোনো জগৎবাসী শোনো দিয়া ময়ন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সামিদুল ইসলাম সাহেব মোহতামিম হযরত আলী হাফিজিয়া মাদ্রাসা লঙ্গরপাড়া শ্রীবর্দী শেরপুর আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন। ঠিক আছে আপনি আলহামদুলিল্লাহ কেন আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন। সভাপতি মানে কি? সভা মানে যে সভা হচ্ছে, সভা মানে মজলিস, সভা মানে কি মজলিস, পতি মানে জামাই, পতি মানে কি জামাই, মজলিসের দুইটা জামাই উপস্থিত আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন। কি আপনারা খুশি না বেজার? বিশেষ অতিথি অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ হযরত আলী, উদ্বোধক খন্দকার এম এ মান্নান, প্রিয় অতিথি বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব, খতিব বাইতুর রব, কেন্দ্রীয় জামে মসজিদ মুর্শিদাবাদ ভারত আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন। বিশেষ আকর্ষণ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান তারফি সাহেব, জন্ম থেকে অন্ধ আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন। বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আমির হামজা স্বাধীন আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন। আজকের মাহফিলের অত্যন্ত শ্রম দিয়েছে হাফেজ মাওলানা মোহাম্মদ ওবাইদুল হক উজ্জ্বল মোহতামিম আত্র মাদ্রাসা আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসরা, পারদানি সিং বাবু বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমি সালাম দিছি, সালামটা দেওয়া কি ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? এখানে সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? সালাম দেওয়া কি উত্তর দেওয়া মুসলমানের 6 কাজের ভিতরে এক কাজ, জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? কিন্তু আমরা জানি আমলের বেলায় নাই। রাস্তা দিয়ে হাইটে যাই, সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয় হইছে আর উত্তর হইছে ওর মুখে কি ঠাড়া করছে ভাই? এই যুবক কথা বলতে হবে, সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলতে হবে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল না কা সাল এই কথা বলবো না। আপনারা বলছিলাম আমি একটা আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আগে একটু ফাঁকা জায়গা পূরণ করে সামনে একটু আগায় আসেন, পিছনে বাইরে একটু বসার সুযোগ করে দেন। আর তারপরে যদি প্যান্ডেল না আটে তাহলে কিছু করার নাই। আচ্ছা আসেন ভাই, আসেন আসেন একটু সবাই আসেন, আসেন ভাই। আপনাদের হাসি মাখা মুখ আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমার মাহফিল যতগুলো করি আপনারা ইউটিউবে দেখেন, গত রাত্রে মাহফিল করছি, প্যান্ডেলের জায়গা হয় নাই, বেশি দূরে নয়, আপনাদের জামালপুরে করছি।
তার আগে করছি ফেনী, তার আগে করছি সিলেট। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, সবাই আসেন আসেন আসেন। আর আমার সাথে আপনারা আওয়াজ দিবেন, পারবেন তো? সবাই পারবেন? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো, টিভি সিনেমায়, শেরপুর জেলা ধ্বংস হলো, টিভি সিনেমায়, শ্রীবর্দী ধ্বংস হলো, টিভি সিনেমায়, লঙ্গরপাড়া ধ্বংস হলো, টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। কথা ঠিক কিনা? আর নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি ছবি দেয়, এরকম প্লেয়ার আছে না নাই? কথা কর আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা সাস্তালে যায় আরে আরে চায়। আছে না নাই? খালি যুবকদের দোষ দিব, মুরব্বীদের দোষ আছে। কথা কোন ঠিক কিনা? সব গোমর ফাঁস করে দেবো, সমস্যা আছে? চলবে? সবাই রাজি? আমার কথা হলো, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। আসলে কোন কথা ঠিক কিনা? অনেকে বিরোধিতা করবে, আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলি না। আমি দলাদলের ভিতর নাই। আমার কথা হলো দ্বন্দ্ব কমাইতে হবে, দ্বন্দ্ব বাড়ানো যাবে না। কথা কোন ঠিক কিনা? এক কিসিমের আলেম আছে, মাহফিলে স্টেজে উঠবে, মাউসের সামনে আসবে, আইসা দাঁড়ায় কথা বলবে যে হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, হিংসাকারী গীবতকারী আল্লাহর জান্নাতে যাবে না। কথা সত্য না মিথ্যা? কথা বল। ওই আলেমের মধ্যে একটু পরে আবার ওয়াজ ধীরে ধীরে রস বের হয়, অমুকের ওয়াজ ভালো না, অমুকেরটা হইল না, অমুক মার্কেট পাইলো, আমি কেন পাইলাম না, অমুকেরটা চলবো না। এরকম ওয়াজাত ফুজাত কিছু আলেম আছে না ভাই? হিংসা করার দরকার নাই, হিংসা করা যাবে না। প্ল্যাটফর্মে তুমি দাঁড়াও, একই সাথে মিলা যাও। আজকে যদি বাংলাদেশের প্রতিটা ইমাম, প্রতিটা আলেম যদি একই প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তার মতো বানাবে। এই কথা কোন ঠিক কিনা? আজ আমাদের ভিতর দ্বন্দ্ব, এই জন্য ওরা খালি মুসকি মুসকি হাসে। আছে না নাই? আজি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরাসরি কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? কি সভাপতি সাহেব বুঝতেছেন নি? আছে না নাই? কথা বল। এই জন্য আমার কথা বলে তুলতে হয়। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইসার কারো দিকে ফিরে চাইব না। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইসার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাইতেছেন? সবাই দিবেন আমার একটু? আমি কি একটু আলোচনায় যাব? সবাই রাজি?
তাহলে আরেকটু সময় আমি চাই, সেটা হলো আপনারা ফাঁকা জায়গাগুলো আরেকবার সুযোগ দেন, একবার ক্লিয়ার। 3 জায়গায় ফাঁকা রাখলে ভাই সমস্যা হবে, শয়তান কিন্তু কান ধরে টানবে, শয়তান কিন্তু কান ধরে টানবে। তার ভিতরে এক জায়গা হলো স্বামী স্ত্রী যখন একই সাথে ঘুমাবেন, আর এক জায়গা হলো এই প্যান্ডেলে। একটু ভাই আসেন, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা একসাথে লা ইলাহা, আসেন 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 আরো জোরে লা ইলাহা। এই ভয় কিসের? ভয় নাই, ভয় নাই। আজকে আমি আপনাদেরকে অফার দিব ভাই। আল্লাহ তাআলা এমন একটা অফার দিয়েছে সূরা আল ফুরকানের ভিতর 70 নম্বর আয়াত, আল্লাহ এত বড় একটা অফার দিয়েছে। এই অফারের খবর আপনারা জানেন কিনা তা জানি না। জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ জায়গায় maaf করে ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে খালি অফার দেব, কি দেব? নিতে রাজি আছেন নি? আচ্ছা, কোরআনে যদি অফার থাকে তাহলে কোনো সমস্যা আছে? এই মুরব্বিরা যারা বিয়ে শাদী করছো তাদের জন্য আরেকটা অফার হলো যে যারা বিয়ে করছো আজকে রাত্রিতে এখান থেকে যাওয়ার পরে স্ত্রীর এমন একটা অঙ্গ আছে, এমন একটা জায়গা আছে যে জায়গায় হাত রাখবা, হাত রেখে যদি ঘুমাইতে পারো, হাত রেখে যদি একটু আদর করতে পারো ভাই, তাহলে ওই ব্যক্তিরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, স্ত্রীর ওই জায়গাটায় হাত দিলে সেই সব। ওরে বাবা রে, ওই ধ্যান লাগিয়ে গেছে আমার যুগ বেড়ে গেছে। হুজুর যারা বিয়ে করে নেই ওর কি? আপনাদের মুতামিম আবার আপনাদের পক্ষে কয়, ঠিকই তো কইছে, হে কিন্তু বিয়ে করছে অথচ হে আবার আপনাদের যুবকদের পক্ষে গেছে। আচ্ছা যুবক ভাই যারা বিয়ে করে নাই তাদের জন্য একটা অফার রয়েছে। এরা তো বিয়ে করে যে আমি বিয়ে করে জানতে একটা মরা গান বানাইছে না, বিয়ে করে জানতো না। এবার যারা বিয়ে করে নাই তারা জানতো মরবে না, তারা বিয়ে করবা লাভবান হবা। কোরআনুল কারীমের ভিতরে এমন একটা সূরা আছে, কোরআনুল কারীমের ভিতরে এমন একটা সূরা আছে যারা বিয়ে করবা বাসর করে যায় স্ত্রীর সুন্দর করে আদর করার সময় তুমি কি করবে? 2 রাকাত নফল নামাজ পড়া স্ত্রীর মাথাটা এরকম ভাবে চুলটা সামনের দিক থেকে টান দিয়া সামনের দিক নিয়ে আইসা এবার তুমি এই সূরাটা পড়া এরকম ভাবে একটা ফু দিবা। যদি ফু দিতে পারো তাহলে সারা জীবন তোমার স্ত্রী তোমার কথা শুনবে। কোনোদিন খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে ফোন দিয়ে কবে না হ্যাঁ আমি ভালো নয়। কি শুনবেন নি? সবাই রাজি? জায়গা কেন ফাঁকা থাকে ভাই? দুঃখের চড়ে তো মনে হয় আমি কিছু কিনে খাই। এই আরে তো দোকানপাট নাই। হে ভাই আটটা আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আসেন আসেন আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আসেন 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 ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আপনি মেঘের বানগল বিজি, আপনি মেঘের বানগল বিজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বানগল বিজি, আপনি মেঘের বানগল বিজি, আপনি মেঘের বান, আপনি আমার জানো নবীজি, আপনি আমার জানো নবীজি, আপনি আমার জান, নয়নে একবার দেখিলে সুরাইতাম জানো নবীজি, আপনি আমার জান। আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইব আপনি আমার জান, লা ইলাহা আগে সাথে লা ইলাহা। ভাই এই জায়গাটা একটু ফাঁকা রইল।
ওই ওদিকে গ্যাপ পূরণ হয়ে গেছে আর ওই যে বাইরে ওই যে দেখেন মানুষ দাঁড়ায় রয়েছে, এদেরকে তো বসতে একটু দিবেন ভাই। হ্যাঁ 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 ঠিক করেছেন বাবাজি, জায়গা আছে। এই ময় মুরব্বীরা বলছে জ্ঞানী বোঝে ইশারায়, কথা কোন ঠিক কিনা? আর মূর্খ করে সাপল দিয়ে চোখের ভিতর গাও দিয়ে 100 কানা করে দিবেন, তাও বুঝবো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মা বোনরা যারা আপনারা মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদের প্যান্ডেলেও জায়গা হচ্ছে না। আপনারা একটু চাই পেটে একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। মা বোনেরা আপনারা হই হল্লা করবেন না। পুরুষ মানুষ তাও মোটামুটি ঝগড়া লাগলে একজন আর একজনের ঘুষি দিয়ে থাইমে যায়, কথা বলেন ঠিক কিনা? মহিলা মানুষ কিন্তু ভাই ঝগড়া লাগলে জীবনে থামে না। মানে দুইজন যে ঝগড়া করে, কে কি কয় কেউ কারণটা বলে না, ও কয় ও আছে না নাই? আপনাদের এলাকার মহিলারা কেমন তা তো জানি না ভাই। কিছু কিছু মহিলা আছে ঝগড়াই 1 নাম্বার, আবার ঝগড়া না করলে ওখানে পেটের ভাত হজম হয়। সকালবেলা ঘুম থেকে উঠে মানে ঝগড়া যদি লোক না পায় পাশের বাড়ি যায়, কয় কি তুই আমার দিকে চাইলি কে? এই যে ব্যাপার শুরু। হ্যাঁ মা বোনেরা আপনারা যারা আছেন আপনারা আদবের সাথে বসবেন, কেউ হইল্লা করবেন না। ওই ইয়াটা না, হ্যাঁ ওটা না। এবার একটা পরিবেশটা ভালো লাগতেছে না ভাই? মোটামুটি লাগছে কি? আপনারা খুশি নেবে যা? এইবার আমি একটা আয়াত পড়েছি, আমি আপনাদের মাঝে একটা আয়াত পড়েছি ভাই, ভালো করে শুনবেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআনের মজলিস হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি কার? জোরে কোন। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ তাআলা বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ নিয়ামত ছেড়ে দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে প্যান্ডেল ভর্তি লোক, আমি আজকে বুঝাইতে চাই এই দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিল যে কমিটি সাজাইছে রে শেরপুর জেলাবাসীরা, এই কমিটির একটা উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমি এই মাহফিলের দাওয়াতটা নিয়েছি, আমারও একটা উদ্দেশ্য আছে। এই মাহফিলের জন্য কমিটি যারা শ্রম দিছে, অর্থ দিছে, যারা ভালোবাসা দিছে, তাদের একটা উদ্দেশ্য আছে। আমার মুরব্বী বাবারা এই প্যান্ডেল সাজাইছো, একটা উদ্দেশ্য আছে রে ভাই। আর আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, সে তো এমনি এমনি বানাই নয়, তার একটা উদ্দেশ্য আছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? শেরপুর জেলাবাসীরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার জোরে কর। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য রাখে, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? আর একটু জোরে করুন কার? খিদমত করব কার?
খেদমত করবো মা বাবার, খেদমত করবো কার? জোরে কোন? বাপ মা যাদের বাচ্চা আছে একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। যাদের বাপ মা মারা গেছে তারা একটু হাত তুলে দেখেন তো। দেখেন এরা সারা জনম কাললে আর এই মাটা ফিরে পাবে না, কতক্ষণ ঠিক কিনা? হাত নামান। আল্লাহ বলছে ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ঘোষণা কার? আরেকটু জোরে কোন কার? বাপ মা বাচ্চা থাকতে যারা খাবার দেয় না, অথচ বাপ মা মারা গেলে 10টা গরু দিয়ে জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়, এরকম সন্তান আছে না নাই? এই একসাথে বলেন আছে না নাই? আমি এই সমস্ত অনুষ্ঠানের দাওয়াত চাই না, দরকার নাই। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না আর মরার পরে 10টা গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায় অনুষ্ঠান করে দোয়ার অনুষ্ঠান করবে, আর অনুষ্ঠানে যা দোয়া করবো মানে সুতরে বাড়ি দেবে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার মালা, ও তোমার বইয়ের হাতে সোনার মালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? আপনারা কি রাগ করতেছেন? রাগ তো করতেছেন না? উচিত কথা যদি ওয়াজের ভিতরে এসে যায় বলা যাবে? সবাই অনুমতি দিলেন তো? আল্লাহু আকবার। আচ্ছা, গরিবরা ভালো না ধনীরা ভালো? কত সহজ, ঠাস করে কয় দিলেন গরিব ভালো। ধনীও ভালো যদি ধনীর মতো ধনী হয়। টাকা পয়সা ধনী হলে কাম হবে না, মনের দিকটা ধনী হতে হবে। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সা শান্তি আছে? কথা বল নাই। বন্ধুরা রে শুধু গরিবদেরকে আমার আল্লাহ ভালোবাসে, ধনীদেরকে ভালোবাসে না এটা ভুল। ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও ভালোবাসে। ভালোবাসার মালিককে? আরে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে ভাই, ধনী একজন সাহাবী ছিল যার নাম সবাই জানে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কর। আরে ওসমানে গনি তাকায়া দেখে রে শেরপুর জেলাবাসীরা, আমার নবী যখন মসজিদে হাইটা যাইবো, ওসমান জিন্নুরাইন তাকায়া দেখে এবার করোনা শুরু কইরা দিছে। আমার নবী মসজিদে যাইতে পালাই যত কদম রে ভাই, ওসমান জিন্নুরাইন গুনতেছে, হিসাব করতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 সেরকম ভাবে গুনতেছে ভাই। এদিকে প্রেমের আলাপ করে রে বন্ধু আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা তুজরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কম। আরে ফাতিমা স্বামীর সাথে মনের কথা কইলে শেরপুর জেলাবাসীরা
ফাতিমা মনের আলাপ করতেছে, ভালোবাসার লীলা দেয়া চলতেছে। এমন সময় তাকায়া দেখে গো আমার রহমাতুল লিল আলামিন নবী হাইটা যাইতেছে। আল্লাহু আকবার। আরে আমার নবী তো কোন সাধারণ নবী না রে, আমার নবী হইল রহমতের নবী। তার ব্যাপারে আমার আল্লাহ উল্লেখ করলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার নবী আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী মহিলাদের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী রে, আমার নবী জমিনের নবী গো, আমার নবী মাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আল্লাহর নবী। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরা পাই হাই হাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা পাইছি। কারণে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমতের নবী হাইটা যায়, খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে রে ওসমান জিন্নুরাইন এইভাবে গণনা করতেছে। এইবার ফাতিমা কয়, এই স্বামী গো তাকায়া দেখেন আমার ইয়াতিম বাবা রাস্তা দিয়া হাইটা যায়, আর ওসমান জিন্নুরাইন কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতিমা রে এই জায়গাটায় দাঁড়ায়া দাঁড়ায়া কি করে তা তো দূর থেকে বোঝা যায় না। ফাতিমা কয়, স্বামী গো আমার মনের ভিতরে কেমন জানি আনচান করে, আমার বুঝে আসে না, তাড়াতাড়ি যান, না জানি কি হয়ে গেছে আমার বুঝে আসে না, আমার ভিতরে আগুন জ্বলে গো স্বামী, তাড়াতাড়ি যান, আমি জানতে চাই আমার ইয়াতিম বাবার দিকে তাকাইয়া ওসমান জিন্নুরাইন কি করে। এইবার আলী দৌড়ায়া যাই রে ভাই, আলী যাইয়া পিছন দিক থেকে এইবার লক্ষ্য করে শুনতে পারে 17, 18, 19, 20, 21, 22, 23 এরকম ভাবে বলতেছে। আমার নবী যখন মসজিদে প্রবেশ করেছে রে ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে, ভাই ওসমান তুমি কি করলা এই মুহূর্তে, তুমি কি করলা, কারণটা কি গণনা করলা? ওসমান জিন্নুরাইনে কয়, ভাই আলী রে জানসনি আমার রহমতের নবী কদম পালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষদেরকে খাওয়াবো তৃপ্তি সহকারে তত। জোর জোর কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরতে আলী চইলা আইছে রে ফাতিমার কাছে, আইসা কয়, ফাতিমা জানোনি আল্লাহ ওসমান জিন্নুরাইন এত সম্পদ দিছে গো, আল্লাহ ওসমানের এত ভালোবাসে, এত সম্পদ দিছে রে ফাতিমা। আমার নবী হাইটা হাইটা মসজিদে প্রবেশ করে রে, আমার নবী কদম পালাইছে যত, ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবে তত।
ফাতিমা বলতেছে ওসমানের সম্পদ আছে, সে খাওয়াবে। কথা কোন ঠিক কিনা? তার সম্পদের অভাব নাই, এজন্য সে কি করবে? মনের মতো করে খাওয়াবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আরে ওসমান জিন্নুরাইন মানুষে খাওয়াইব রে, ফাতিমা কয় স্বামী গো, ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব, আল্লাহ তার সম্পদ দিছে, আমার মন চায় আমিও খাওয়াই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা গো, এটা তো সম্ভব না, কারণ ওসমানের সম্পদ আছে রে ফাতিমা, মনের মতো খাওয়াইতে পারবে, আমার সম্পদ নাই, আমি তো খাওয়াইতে পারবো না। ফাতিমা কয় স্বামী গো, ওসমান খাওয়াইব হাজার হাজার মানুষ, আর আমি খাওয়াইতে চাই 1 মানুষ। আল্লাহু আকবার। ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া খাওয়াইব ও স্বামী গো, আর আমি একটা মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে কেমনে খাওয়াইবা? বলে রহমাতাল লিল আলামিন নবীরে যদি দাওয়াত দেই স্বামী গো, আমার বাবারে দাওয়াত দিলে কেমন হয়? বলে আমার ঘরে তো বাজার নাই, আমার ঘরে তো খাউন নাই, আমার ঘরে সব নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে খাওয়ার মতো কিছুই নাই, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে কি খাওয়াবো? ফাতিমা কয় স্বামী গো, চলেন যাই, আমার মনের ভিতর আঞ্চল করে গো, তাড়াতাড়ি যাই, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াতটা দিতে চাই। ও স্বামী গো, ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইব, একটা মানুষের যদি খাওয়াই এদিক সেদিক হয় সে দুর্নাম করবো, কিন্তু আমি এমন একজন মানুষের দাওয়াত দেব রে, সেই মানুষটাই আমার বাড়ি আইসা যদি খাইতে না পারে তাও কোনোদিন দুর্নাম করতে পারবে না, একদিকে তার মেয়ের বাড়ি আসবে। আল্লাহু আকবার। এইবার আপনাদের কাছে প্রশ্ন, যদি কোনো বাবা এইবার মেয়ের বাড়ি যায় থাকেন, এই মেয়ের বাড়িতে যদি খাওয়ান কম দেয়, এই মেয়ের বাড়িতে যদি খাওয়ানোর সমস্যা হয়, আপনারা কি দুর্নাম করেন? কথা কন। এইবার ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, চলেন যাই, আমার ইয়াতীম বাবারে একটু দাওয়াত দিতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে আমি একা যাইতে পারবো না, আমার সাথে তোমারও যাইতে হইব। এইবার স্বামী স্ত্রী মিলিয়া রওনা দিছে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে ভাইয়া। ফাতিমা এবার দাঁড়াইছে, আলীও দাঁড়াইয়া সালাম দিছে, আমার নবী বুইজা পালাইছে রে, আমার নবীরে বুঝানোর ক্ষমতা দেয় কে? আরেকটু জোরে কোন কে? আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে, ও বাবা আলী রে, কিছু বলতে চাওনি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার ফাতিমারে আস্তে করে একটা চিমটি দিয়া কয় তুমি কও। আলী তো কোন সাধারণ আলী না রে ভাই, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা কয় স্বামী গো, স্বামী গো, আপনি বলেন না কেন? আপনি বললে ভালো হইব। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমা আপনারে দাওয়াত দিতে চায়, আগামীকাল জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী কয় আলী রে, তোমার বাড়িতে দাওয়াত কে কে যাইব? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরে দাওয়াত দিলাম, আপনি যাইবেন। আমার নবী কয় আলী রে, তোমার বাড়ির দাওয়াত আর আমি একা যাবো এটা তো হতে পারে না, আমার সমস্ত কাফেলারা যাবে। আল্লাহু আকবার। এইবার আলী ফাতিমারে চিমটি দিয়া কয় কি করবা রে? ফাতিমা কয় যা হবার তা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার কোন। এইবার আলীর মনটা বেজার হয়ে গেছে,
ফাতিমা একটা মুস্কি হাসি দেয়া কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণশীলদের সাথে আছে কে? ফাতিমা এইবার আলীর সাথে যখন ঘর থেকে বের হয়, আলী ডাকে দেয়া কয় ফাতিমা রে, একজন মানুষ খাইতে যাওয়ার মতো আমার ঘরে নাই, আর রহমাতাল লিল আলামিন নবী শত শত মানুষ, হাজার মানুষ নিয়ে আমার বাড়িতে ঢুকতে চায়। ও ফাতিমা, একজন মানুষকে খাইতে দেবে এমন কেমন আমার ঘরে নাই, আর নবী হাজার হাজার মানুষ কামিলা নিয়ে আমার বাড়ি আইব, তাদেরকে কি খাওয়ান দেব এমন খাওয়ান নাই, কেমনে দেব? ফাতিমা কয় হে স্বামী গো, চিন্তা কইরেন না, কারণ আমার ইয়াতিম বাবা তো ভালো কইরাই জানে আমি কেমন মেয়ে। ও স্বামী গো, আমার ইয়াতিম বাবা ভালো কইরাই জানে তার মেয়েটারে কোথায় বিয়া দিছে, আমার বাবা হাজার হাজার মানুষ নিয়ে আইব। স্বামী গো, আপনি চিন্তা করবেন না, যা হবার তা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। ও গো মায়ার নবী গো, সমবের মতো দেখালে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সমবের মতো দেখালে লইতাম জীবনে। চিৎকার কন্যা আল্লাহু আকবার। এইবার ফাতিমা কয় স্বামী গো, ভাই কাড়ি আছে? আপনারা কি সবাই শুনবেন ভাই না শেষ করে দেবো? হ্যাঁ কি কয় ভাই? আর আপনি যাই একবার কইছেন, আর কইেন না আপনি, আমি যাওয়ার সময় কিছুতে আসবেন। এখন থেকে আমার পক্ষে কথা কইেন। হ্যাঁ ওরে বাবা কি কয়? আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই, যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার কি মনের মতো একজন মানুষ পাওয়া যাবে না? সবাই আছেন তো? চলবে। আজকে আমি আপনাদের মাঝে যেহেতু আলোচনা করছি, দানশীল ব্যক্তিকে আল্লাহ কত ভালোবাসে। এই যে ফাতিমার ঘরে খাওন নাই, একজন ব্যক্তিকে খাওন দিব, সেই খাওনটা পর্যন্ত ফাতিমার ঘরে নাই। দেখেন পাগল পারা হয়ে গেছে। ফাতিমা চিন্তা করে, আলীও চিন্তা করে। আলী এইবার ফাতিমারে বলে তাড়াতাড়ি তুমি বাড়ির ভিতর চলে যাও, আমি দেখি কিছু তালাশ করে পাই কিনা। এইবার বাজারে বাজারে ঘুরতেছে, আমার কেউ কাছে নেও, যদি 10 জনকে না দিতে পারি, একজনকে যদি দিতে পারি, এরকম ব্যবস্থা তো করতে হইব। এইবার আলী বাজারে বাজারে করে গো, কোন জায়গায় তালাশ করে পায় না। আলী এইবার গভীর রাতে বাড়ির দিকে আসে রে, ফাতিমার চোখে ঘুম নাই। ফাতিমা চিন্তা করে আমার স্বামীটা খাওয়ানোর জন্য পাগল পারা, আমার স্বামীটা কই গেছে গো, না জানি কত টেনশন করতেছে। বাড়ির ভিতর যখন আইছে গো, ফাতিমা দৌড়াইয়া যায় স্বামীর আন্দায়া ধইরা কয় স্বামী গো, আপনি অনেক চিন্তা করছেন, অনেক কষ্ট করছেন, আপনি তাড়াতাড়ি আসেন। এইবার মাথায় হাত তোলায় দেয়া ধরে কইরা দেয়। আরে সারাটা রাতের ভিতর দুই জনের একজনের চোখে ঘুম নাই, আগামীকালই একজন নয় দুইজন নয়, হাজার হাজার মেহমান আসবে আমার বাড়িতে। কোথায় খাওন দেব গো, কোথায় বসতে দেব, কোনো কিছুই নাই, নাই বলতে কিছুই নাই। ফাতিমার চোখে ঘুম নাই,
নাই, আলীর চোখে ঘুম নাই রে, এশের উপর জেলাবাসীরা এইবার ফাতিমা শেষ রাতে উঠিয়া এইবার ফাতিমা চাই নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? বিপদে পড়লেও আমরা নামাজ পড়বো, না পড়লেও নামাজ পড়বো, নামাজের দরকার আছে না নাই? আলী বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাদি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াবলি খামসান হাল ইয়াবকা মিন কারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া রাওয়াহুল বুখারী। আরে আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি ভালো করে শুনে নাও। আমার দয়ার নবী মায়ের নবী বলেছে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাদি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াবলি খামসান হাল ইয়াবকা মিন কারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আমার নবী বলেছে যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে রে, ওই ব্যক্তি তার কোনো গুনাহ লাগাতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজে আল্লাহর স্মরণ করা বাইরে বাড়াই। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা রাদ আয়াত নম্বর 28 আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই, ওই দিলের ভিতর শান্তি নাই রে বন্ধু। ফাতিমা যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে পালাই। যাই নামাজের মুসল্লায় দুইটা চোখের পানি পালাইয়া দিছে গো। আল্লাহ কয়ে জিবরাইল তাকায়া দেখ ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া পালাইয়া যাই নামাজের মুসল্লায় যায়। ও জিবরাইল, আজকে ফাতিমার ঘরে দুনিয়ার কোনো খাওয়ার যদি না থাকে আমি আল্লাহ জান্নাতের খাওয়ার পাঠাইয়া দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আরে ফাতিমা যাই নামাজের মুসল্লা থেকে উইটারে ভাই কূপের সামনে যাইয়া রে এইবার বালতির সাথে রশি লাগাইয়া কূপের পানিগুলো তুলতে যার চিন্তা করে আমার ইয়াতিম বাবা কাফেলা নিয়া আসবে গো। আমার বাবারে যদি কোনো খাওয়ার নাও দিতে পারি, পানিটা তো দিতে পারবো, আমি একটু পানির ব্যবস্থা করি। এই বইলা বইলা পানি তুলতেছে। আরে ফাতিমার হাত কাইটা গেছে রে, এইবার হাতটা কাটতে রক্ত বের হইয়া এইবার দড়িটা লাল হইতেছে, কিন্তু নিজেও জানে না হাতটা কাইটা গেছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে গো ফাতিমার হাতে কাইটা গেছে রে। আলী দৌড়ায় এসে কয় ফাতিমা তোমার হাতে কাইটা গেছে, তাড়াতাড়ি দাও বালতি দাও, আমি পানি তুইলা দে। ফাতিমা কয় স্বামী গো আপনার কষ্ট করতে হইব না, আমার এই আপনি সময় দেন, আমি পানি তুলতে পারবো। এই বইলা পানি তুইলা পানি এই একটা পাতিলের ভিতরে দিয়ে চুলার নিচে আগুন ধরাইয়া দিছে গো। খাউন শুধু পানি গরম করতেছে। আল্লাহু আকবার। কম আরে দুইজনের একজনের মনে শান্তি নাই। ফাতিমা এইবারে স্বামীরা কয়ে স্বামী গো আপনি একটু চুলার উপরে দাঁড়ান, আমি একটু দেখে আসি আমার ইয়াতিম বাবা আসতেছে নিয়ে। এইবারে ফাতিমা যখন যাইতে যাই রে ঘরের দরজার সামনে যাইতে চাই, পিছন থেকে আলী জামাটা টাইনে ধরছে। ফাতিমা রে কই যাও, আমি তো তোমার বাবারে দাওয়াত দেওয়ার কথা আগে বলি নাই, তুমি বলেছো আজকে যদি আইব আর আমারে রাইখা তুমি কোথায় যাইবা? কোথাও যাওয়া যাবে না, বিপদে পড়লে আমি একা পড়বো না, তোমারও পড়তে হইব। ফাতিমা কই স্বামী গো বিপদ হইব না, আমার ইয়াতিম বাবা যদি আসে গো, আমার বাবা ভালো কইরেই জানে আমার মেয়েটা কোথায় আছে। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না। এমন সময় আলী আমার দৌড়াইয়া যায়, যাইয়া দেখে রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবী উষ্টের বিষ্ঠে সইরা রে, পিছনে আগুন নাই, দুইজন নাই, শত শত মানুষ লাইন ধরে আসতেছে। আল্লাহু আকবার।
আরে একজন নাই দুইজন নাই শত শত মানুষ আইতাছে বাড়ির ভিতর কি খাউন আছে হ্যাঁ আছে খাউন নাই এইবার আলী দৌড়াই যা কয় বাতি ভাবে যাওয়া বার্তা হয়ে গেছে ওই এখন ভাবিলে কি হবে গো বার্তা হয়ে গেছে এখন ভাবিলে কি হবে গো বার্তা হয়ে গেছে দেখছো রে ফাতিমা তাকায়া দেখো একজন নয় দুইজন নয় শত শত মানুষ আসছে আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে দেখা যায় ফাতিমা দৌড়ায় এইবার গেটের সামনে যাইয়া দেখে শক্তি আসতেছে এইবার ফাতিমা দৌড়ায় ঘরে যাই রে আলী ভাই কোথায় যাও কোথাও যাওয়া যাবে না বাড়ি ছাড়া যাবে না রহমাতাল লিল আলামিন নবী আইতাছে আমার নবী বাড়ির ভিতরে যখন প্রবেশ করে ফাতিমা দৌড়ায়া ঘরের ভিতরে যায় সাই নামাজের মুসাল্লা দাঁড়ায়া গেছে গো এমন সময় আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ কইরা কয় ও ফাতিমা তাড়াতাড়ি বসার ব্যবস্থা কইরা দাও বসার ব্যবস্থা হইবনি এতগুলো মানুষের কি চেয়ার টেবিল আছে বিছানায় আছে যার ঘরে খেজুর নাই রে ভাই একটা খেজুর ঘরে নাই তার মনটা কত বড় আজকে ভালো করে শুইনা নাও ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে শুইনা ফলাইছে আমার নবী বসতে চলতে এইবারে ফাতিমা বসার জন্য পাটি নিয়ে আইছে রে যাই নামাজের মুসাল্লাটা পেছাইছে এটা কি জাইনামাজের মুসাল্লাটা এরকম ভাবে পেছাইয়া ফাতিমা আয়েশা কয় আব্বা গো ধরেন সবাইরে বসতে দেন আল্লাহু আকবার কোন আমার নবী জাইনামাজের পাটি যখন হাতে নিছে রে এসের ফজলাবাসীরা অন্যান্য মানুষরা তাকায় দেখতেছে ব্যাপার কি কি দিছে এই জাইনামাজের পাটি আড়াই হাত কয়জন মানুষ বসবে নাই ঘুরে ঘুরে ট্রেনে টুনে তিনজনই বসলো আর বাকি সম্ভব বসা যাবে আমার নবী জাইনামাজের পাটি হাতে দিছে রে আমার নবী তো সাধারণ নবী না আমার নবী তো রহমতের নবী ইজ্জতের কথা ঠিক কি না আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া আল্লাহ নবী নূরের নবী আমার আল্লাহ নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আমার নবী কয় আলী রে তুমি বিছায়া দাও আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা আপনার কথা বুঝতেছেন না বুঝতেছেন তো আলী চালাকি করতেছে আমি বিছাইতে গেলে কয়দিন বসে পড়ে আলী এবার চালাকি করে হুজুর ফাতিমা আপনার হাতে তুইলা দিছে আশা কইরা আপনি দিলেই ভালো হইব আমার নবী কয় আলী রে আমি নবী বইলা দিলাম এই বাড়িটা তুমি একটা এসএম কইরা জাকি ভাইরা বিছা দাও আলী একটা এসএম করছে রে ভাই আমি তোমাদেরকে শিখাইয়া দিয়া যাব রে ভাই আলী এইবার এসএমটা ওই একটা জাকি মারছে একটা জাকি মারা মাত্র এক হাত নাই দুই হাতে নয় কোন কোন রাতে উল্লেখ করা হয় 60 হাত লম্বা হয়ে গেছে আল্লাহু আকবার আমার নবী কয় বসো সাহাবীরা তাকায় দেখে হায় হায় হায়
এতটুকু যাই নামাজি কত বড় হয়েছে, তবে সবাই তো বুঝতে পারবে না। আমার নবী কয় আর একটা ঝাঁকি মাইরা দাও, আর একটা ঝাঁকি মাইরা দিছে আরো 120 হাত লম্বা, আর একটা ঝাঁকি মাইরা দিছে আরো 120 হাত লম্বা। আরে এইভাবে যখন লম্বা হয়, সাহাবীদের মাঝে একজন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পানিতে কয়জন বসতে পারবে? আমার নবী কয় আমার আলী যদি আজকে যত ঝাঁকি মারবে রে, এই পাটি তত বেশি লম্বা হইব। আলী যত বেশি ঝাঁকি মাইরা দিবে তত বেশি লম্বা হইবে। এই পাটি এত বড় লম্বা হইব, কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আইবে সব মানুষ বলবে তার উপরে পাটি ঘুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি বধু, কাছে বলি বধু বারো মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আরে যার কাছে বলি বধু, আমি যার কাছে বলি বধু, সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না। আজকে আমি বলবো, আপনারা রাজি আছেন? সবাই শুনবেন? সবাই রাজি? এই চাচার বাপ ভালো না, যদি আমি ওয়াজ করি আমার নাক পেয়েছে মনে ঘুষি দিবে, মানে রাইকে কইতেছে হুজুর কথা কোনকে ওয়াজ করেন নাকি? ভাই ওয়াজ তো আমি করব, কিন্তু কোনো কিন্তু নাই, কথাও বলতে বলা। এই দেখেন চাই যে আইসি না পা এটা চা দেয় নাই, একটা বিড়িও দেয় না। হ্যাঁ সব দিবেন? ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আল্লাহ তাআলা আমার এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। ভাই আপনারা কি আজকের আলোচনা পুরো শুনবেন? কারা কারা কোরআনকে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার। হাত নামা। আপনারা সাক্ষী দিয়েছেন আপনারা কোরআনকে ভালোবাসেন। তে ভাই আজকে কোরআনের একটা মজলিস, কোরআনের মাদ্রাসা। আমি চাই ফাতিমা যেমন ঘরের ভিতর কিছুই নাই, তারপরেও খাওয়ানোর জন্য পাগল হয়েছে, একটা 2.5 হাত পাটি যদি শত শত হাত লম্বা হইতে পারে, আজকে যদি আমরা এই মাদ্রাসার জন্য আমরা যদি দান করি, আমাদের দান কি বিফলে যেতে পারবে? কথা বল। এই মাদ্রাসা আর কিছু হোক বা না হোক, ছাত্ররা কোরআন পড়ে, হুজুরে যখন কোরআন তেলাওয়াত গুলো শুনে, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনবে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে, ততদিন পর্যন্ত যারা এই মাদ্রাসার সাথে জড়িত, যারা এই মাদ্রাসায় শ্রম দিছে, ভালোবাসা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, ততদিন পর্যন্ত তাদের আমলনামা অটোমেটিক সওয়াব যাবে। কিছু লোক সুবহানাল্লাহ লাগালে, ওরা মনে মনে করতেছে হুজুর চাপা দিতেছে। কি ভাই আমি চাপার জোরে কথা কইতেছি? ভাই আমি জানতে চাই কোরআনের ভিতর পারা কয়টা আছে? 30টা। আমাদের কোরআনের ভিতর পারা 30টা। মুসা নবীর যে কিতাব দিয়েছিল সেটার ভিতর পারা ছিল 1000। তাহলে কত বড়? তাহলে আমাদের 30টা পারা। আজকের মাহফিলে আমি আর কিছু না, 30 জন প্রেমিক চাই যে যার ঘরে কিছুই নাই তারাও মিস যায় না। আল্লাহর নবী যখন বলছে যুদ্ধের ময়দানে তোমাদের অংশগ্রহণ করতে হবে, সবাই দান করতেছে, একজনের হাত নাই পা নাই, সেই ব্যক্তি আমি কাঁদতেছে আর চিন্তা করতেছে সবাই দেয় রে আমি তো দিতে পারি না, সে ব্যক্তি পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করে পরিশ্রমের টাকা একদিন জীবনে একদিনই সে কাজ করছিল, ওই প্রতিবন্ধী কাজ করে এনে টাকা জমা দিয়েছিল আল্লাহ রাসূলের হাতে। তা আমি চাই আজকের মাহফিলে কোন ব্যক্তিরা আছেন সর্বপ্রথমে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা 20,000 টাকা দান করতে পারবেন। আমি মুসাফির ভাই, প্রতিটা রাতে আজকে হয়তো একটু আরাম পাইছি যে আগে ভাগে উঠতে পারছি। আমার গাড়ির ভিতরে পোস্টার আছে, দেখেন প্রতিটা পোস্টারে আল্লাহ ইচ্ছা আপনাদের দোয়ায় এই ঘুরে ফিরে রাত 12টা তুলে দেয়। কি যে জ্বালা শেষ মুহূর্তে দেয়। আজকে একটু আরামে আছি, ভালো লাগতেছে ভাই। যাও আপনারা একটু সকলে সাড়া দিবেন, কেউ মিস করবেন না। যে যেমন পারেন সর্বপ্রথমে কোরআনকে ভালোবেসে এমন কোন ব্যক্তি আছেন প্রথম নাম্বার কোরআনের জন্য প্রথম পারার জন্য
প্রথম পারার জন্য কোন ব্যক্তি আছেন যে আপনি যা পারেন দান করতে পারবেন এমন একজন হাত নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি। আমি কি করে পারি না, আমার পান দেন না, আমি দেখতেছি যে এটা তো এটা মেলে নাকি। ভাই কোরআনের ভিতর পারা কয়টা? যারা কোন আরো সভাপতি সব চিন্তা করতেছে আল্লাহ আবার কি টাকা দিছে 1020। আজকে আমি দোয়া করবো আল্লাহ আমার সভাপতির জন্য একটা জান্নাতে জায়গা দিস। আমিন। জোরে কোন ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি। 20,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মোহাম্মদ হারুন রশিদ কবিরাজ ভাই। আর 10,000 টাকা যোগ করলে 30,000 হইব। সবাই মিলে দোয়া করতে চাই। 30টা আমার ভাইজানকে আমি ইউটিউবে দেখলাম, কোনদিন এরকম ভাবে কাউরে বলিনি। এই জীবনে প্রথম আমি আমার এই সভাপতি সাহেবকে আজকে একটা বিপদে মনে ফালাইলাম নাকি আল্লাহ জানে। 30টা বার আমি চাই যে 30টা পারার জন্য আমি 30 জন না, আমি 100 ব্যক্তির কাছ থেকে 30টা নম্বর পারার সব আল্লাহ তাআলা তার আমল নামে দিক। সবাই আমি টাকা দিক বা না দিক, কিন্তু আমি তার জন্য দোয়া করব। ভাই 30 পারা করানোর জন্য আমি 30টা পারা আপনি পরে দেন, এখন না কবে আমি 30 পারা আপনার নামে আমি মন ভরে দোয়া করতে চাই। আমার পিছন দিকে মনে কিছু কইতেছে, এজন্য আমি আবার বাদ দিছি। তাদের তুলে দেন না। রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। সরাত্রে আল্লাহুম্মা আমিন। আমি নয় আল্লাহ, আমি নয় আল্লাহ, আমি নয় আল্লাহ, আমি দানকারী হারুন রশিদ কবিরাজ ভাইয়ের জন্য আল্লাহ তুমি হলো জামিন। আল্লাহ আজকে তাকায় দেখো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ তোমার আগে বান্দা আমার হারুন রশিদ কবিরাজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবা করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ 30,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পকেটে ফাঁকা। ও মাবুদ গো, জীবনে আমি এমন মানুষে এরকম ভাবে করি নাই। আজকাল সভাপতি সাহেবের মুখের দিকে তাকাবার কলিজাটা বইটা গেছে, মুখে অনেক সুন্দর হাসি। আল্লাহরই দোয়া করে দিলাম আমার সভাপতি সাহেবকে তুমি করো জান্নাতবাসী। ও দয়ার আল্লাহ গো, তারা মা বাবা আত্মীয় স্বজন তারা কবরে জানবা আজকের বাড়ির ইসলাম করিয়া আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমি সত্য মানুষ তোমার কাছে দরখাস্ত জানাইয়া যাই। আল্লাহ 30টা পারার জন্য 30,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা। ও মাবুদ গো, 30 পারার সওয়াব তুমি তার আমল নামায় দিয়া দাও। আল্লাহ আমার সভাপতি সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। ও মাবুদ গো, আমার সভাপতি সাহেবের কবরের মঞ্জুর করে আনাও। হায়াতে বরকত দিয়ে দাও, কালের ভিতরে বরকত দিয়ে দাও। সবাই বলে আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, আমি কিন্তু টাইম নেব না। কই 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 এটা কে? এটা ওমর আলী। আল্লাহ তোমাকে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দাও ওমর আলী ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত আল্লাহ দান পছন্দ করে 5,000 টাকা জীবনে করোনা পকেটে টাকা ঘুরে দাও পকেটে টাকা। আল্লাহ সালামে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছেন কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ গো, আমি মুসাফির আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ চাকর ওরা পাম দিছিলাম আগে দেন আর এখন দিতেছে। আমি খাবার রাখি না না
আল্লাহ গো এই দাঁড়িয়ে ইসলাম করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই করে আমিন। খন্দকার মোহাম্মদ হযরত আলী কে আপনি আপনি বড় ভাই সে কে আছে ঢাকা আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে বান্দা আল্লাহ খন্দকার মোহাম্মদ হযরত আলী আল্লাহ গো জান্নাতে যাওয়ার জন্য করছে হযরত আলী আল্লাহ 5000 টাকা জীবনে করোনা পকেটে টাকা ভরে দাও ফাকর সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে তোমার যারা বাকি নয় ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর আল্লাহ তুমি তো মনের খবর ভালো করে জানো আল্লাহ খন্দকার হযরত আলীর আব্বা মা যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এবারে ইসলাম করে তুমি তার নাম জীবনে গুনাহ মাফ করে দাও সবাই করে আমিন। আসেন আসেন ভাই খুব তাড়াতাড়ি চাপ দেব না ভাই চাপ দেব না মনে করছেন যে সভাপতির চাপ দিছে আর সবারই চাপ দেব না 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 আমি ওরকম না সবারই চাপ এটা কাজ ওটা ওমর আলী আল্লাহ ওমর আলী ভাই 5000 খন্দকার হযরত আলী ভাই দিলে 5000 আল্লাহ সবাই জগৎ দান আল্লাহ তামগুলিকে কবরের মঞ্জুর করে দাও সাদের বরকত দিয়ে দাও কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন ভাই দেরি করেন না আলোচনাটা যদি আপনারা শুনতে চান তাহলে তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে শেষ করে যান আসেন আসেন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আসেন 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 আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি আসেন 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 না না 5000 10000 করে এরকম সবাই এটা সম্ভব না তো আপনারা যে যেমন পারেন 1000 টাকা বললে 1000 দিবেন 500 টাকা বললে 500 টাকা দিবেন 100 টাকা বললে 100 টাকা দিবেন আর কি বলবো ভাই ওই সার্জন মানে একজন গোসল করতে যাইতেছে মোটরসাইকেল নিয়ে তো সার্জন ধরে করতে যাই বেড়া তোর লাইসেন্স কই কই স্যার গোসল করার লেগে গাড়ি নিয়ে বেরাইছি লাইসেন্স কিছু নাই তাই বলতেছে তালি জরিমানা দে কই কত কই 500 টাকা কই স্যার আমার কাছে নাই কই তাহলে 100 টাকা দে কই তাও নাই কই 50 টাকা দে কই তাও নাই কই তাহলে 10 টাকা দে কই তাও নাই কই তাহলে একটা বিল দে আর হে কইতেছে স্যার আমি তো বিড়ি খাই না বিড়ি বলি ও যাইতে যার একটা হাসি দিছে মানে সার্জন ছেড়ে দিছে একটা হাসি দিছে তখন সার্জন সিদ্ধে ও হাসি গিয়া ও বাড়ি যা গো আমার পুলিশ ধরছে কিছুই করে পারে নাই তাই না এবার ডাক যাই দাঁড়া কই কি কই দিগা কই তুই বাড়ি যা ভাত দিবি নি অতএব আমার পিছনে জামাটা উছাও কর কই কি কই উছাও করছে কই একটু পিঠে চুল গেছে কথা বলেন নাই হ্যাঁ তাও একটা কাম করে নিল তে ভাই যদি প্রয়োজনে আপনি 2 টাকা দিবেন তাও দিবেন আমি মুসাফির ভাই রাগ করতেছেন নাকি আমি মুসাফির ভাই ভাইবেন না যে না হুজুরের কাছে গেলে মনে হয় আবার ভাষা দিব না সভাপতি হিসেবে একজন রে আমি ধরছি আমি সবাইকে এরকম ভাবে ধরবো না আর যেখানে ধরছি আল্লাহ মাফায়া দিয়েছে আল্লাহ আবার সভাপতি হিসেবে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আসেন 2500 1000 2000 যে যে পারেন একটু তাড়াতাড়ি আসেন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতির ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আমার মাবুদদেরকে কবুল কইরো রে ও আল্লাহ না মাবুদদের তো টাকা আসে নাই তাই না আগে তাদের জন্য দোয়া করা যাবে না আগে টাকা আসে নাকি এই মা বোনদের কাছে একজন ধর্ম মুরব্বি যান অবশ্যই দিবেন তারপরে মা বোনদের জন্য দোয়া করুন নাকি ওয়ান যুবক ভাই হ্যাঁ আপনারা ভাই কই আপনারা কি রাগ করছেন যে অল্প সময়ের মধ্যে আপনারা যে যেমন পারেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন আমি একটা আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দিয়ে যাবো আমি 2টা আলোচনা বাজায় রাখছি আপনারা তো বুঝতেছেন খুব তাড়াতাড়ি কি নাম ও দেন ভাই যদি নগদে না থাকে প্রয়োজনে বাকি দিয়ে দিবেন না 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 আপনি খুব সালা হ্যাঁ ব্যবসা করে খাই আমরা সে বুঝি এই রুমাল না এই রুমাল যাও না আগে
আপনারা ভাই 500 বারে তাও দেন, আমার হাতে দেন ভাই। এই যে একটা এসে কিনে, হ্যাঁ হুজুর, আলহামদুলিল্লাহ। দেখেন ছাত্র অবস্থা দুজন পাশাপাশি, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। হুজুরেও দান করছে। আপনারা একটু খুব তাড়াতাড়ি আসেন ভাই, যে যেমন পারেন, কোনো বাধ্যতামূলক না, যে যেমন পারেন ভাই। প্রয়োজনে 200 টাকা দিবেন, তবু আমার হাতে দেন, আমি একটু মন ভরে দোয়া করতে চাই। আসেন ভাই, আসেন খুব তাড়াতাড়ি। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকে দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার সময় করছে একটা বান্দা আমার ছোট ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাজার বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের শাখা সারি বলে বরকত দিয়ে দাও। ও মাবুদে গো, চাই না দান করছে আল্লাহ ভরসা পূরণ করে দাও। আল্লাহ একটা দানা যেন বিফলে না যায়। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ প্রতিটা দানের উসিলা করিয়া দাও, আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার আরেকটা যুবক ভাই আল্লাহ নগদ 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের শাখা আল্লাহ সারি বলে বরকত দিয়ে দাও। ও বাবুদি গো, তুমি এত দান করছো তোমার জন্য বাকি নয়। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। জাকারি জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আরেকজন নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের শাখা সারি বলে বরকত দিয়ে দাও। ও মাবুদে গো, কন্যাতে দান করছো তোমার যারা বাকি নাই। আল্লাহ একটা দানে যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুলের মঞ্জুর করিয়া দাও। সবাই বলে আমিন। ভাই দরকার রুমালি সারি দেন, দেন খুব তাড়াতাড়ি ভাই। কেউ খালি হাতে খাবেন না, প্রত্যেকটা ব্যক্তি 10 টাকা হলে দিবেন। এই যদি একবারে না থাকে দরকারে বাকিতে লেখা দিবেন, 10 টাকা হলে দিবেন। তোমার রুমালি সারি দেন, একজন করে খালি হাতে না দেন। আল্লাহ আমার মকসদে ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ 2500 টাকায় আল্লাহ নগদে মাবুদের দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ যেহেতু তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো, তার মা বাবা আত্মীয় স্বজন কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাখো ভাই 100 টাকা। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে দাও। যার মা নাই বাবা নাই রে আল্লাহ, ও মাবুদ গো, এই জমিন যখনই মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর কারে আল্লাহ গো তোমার গবন ভাই পাত্র আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আকবর আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাজার বেলা করছে একটা কাম, দান করছে আল্লাহ 5000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে টাকা ঘুরে দাও, ব্যাংকের শাখা সাথে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ আমার আকবর আলী ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ গো তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, কামের রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ গো সংসারের ভিতরে শান্তি দিয়ে দাও। আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহিসে আমাইসে রে গেল সদমেলা ইরার কারে ডাকিব। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহিসে আমাইসে রে গেল সদমেলা ইরার কারে ডাকিব। হায় হায় রে কি বাবা পাই মা বাবা দিয়ে দেন। হায় হায় রে কি বাবা পাই আমার বহু আমার আমায় ছেড়ে গেল
কি বেতা পাই আমাগো আমায় সেরে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখো সবাই আর কারে ডাকিব আহার কারে ডাকিব মাগো বাউলিয়া মাইজে মাইজে গেল সমুলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো বাউলিয়া মাইজে মাইজে গেল সমুলা গিয়া আর কারে ডাকিব আল্লাহ রাব্বানা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা কান্না আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা তখন টাকা ঘুরে দাও তাকে সাকা সারা বরকত দিয়ে দাও আল্লাহ গো তাদের সিনা করে তামাম জীবনের গুনাহ করে দাও আল্লাহ জানি না জানি কারমা কবরের ভিতরে কাঁদে বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না এ বেটা একটা দিন মুনাজাত কইলে মুনাজাতের কথাটা কি বললো হয় আগে বুঝি নাই একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ নাজারি কারমা কান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ি রাখতার করিনা রে বেটা তোদের কাছে এক প্লেট ভাত রাখতার করিনা রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ ফরমানাই বাপ নাই রে আল্লাহ আজকের তাদের রাসূল করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন আসেন আর কেউ আছে মহিলারা মা বোনরা খুব তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনরা খুব তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনরা দেরি করবেন না খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই আরেকটু সময় দিবেন আপনারা আরেকটু সময় দিবেন না না 12টা পর্যন্ত আমি তো এমনি আপনার বাপ বুঝছেন ঠিক আসলে যদি কালেকশনের জন্য সিস্টেম করতে হয় তাহলে আমার দেওয়া লাগছিল 9টার ভিতরে এই মাদ্রাসার শিক্ষক 300 টাকা জোরকার মারহাবা আল্লাহ কোরআনের প্রেমিকদের জন্য আল্লাহ নগদে 300 টাকা আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ গো দানটাকে কবুলের মঞ্জুর করিয়া নাও ও বাবুদ গো মাদ্রাসার শিক্ষক আল্লাহ রে এই কোরআনের পাগলের দানটাকে কবুলের মঞ্জুর করে দাও সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে সেটা সব পূরণ করে দাও সবাই বলে আমিন আল্লাহ গো মাদ্রাসার মুহতামিম সাহেব ছেলের জন্য আল্লাহ গো নগদে 500 টাকা পাত্র আল্লাহুম্মা আমিন মাবুদ রে তোমার এক বান্দা আল্লাহ জান্নাতের জন্য করছে একটা বান্দা আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লাহ গো